আর আল্লাহ তাআলা বুঝি তার দোয়া কবুল করেন নাই। করেছেন কি করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গিয়ে বিপদে পড়ে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আহ্বান করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দিলাম, বিপদ আপদ থেকে রক্ষা করলাম। আর এইভাবে মুমিন বান্দা যখন বিপদে পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আহ্বান করবে, মুমিন বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে বাঁচায় দিব। বলেন সুবহানাল্লাহ। বিপদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন إذا كثرت ذنوب العبد ولم يكن له ما يكفرها من العمل ابتلاه الله بالحزن ليكفرها عنه। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দার গুনাহ যখন বৃদ্ধি পেয়ে যায় আর তার এই গুনাহগুলো মুছে দেওয়ার জন্য কোনো নেক আমল যখন বাকি থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন ধরনের টেনশন পেরেশানি রোগ ব্যাধি বালা মুসিবতের মাধ্যমে পাকড়াও করেন। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে বিপদ আপদ রোগ ব্যাধি এটা কি আমাদের অকল্যাণের জন্য না কল্যাণের জন্য? আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ما يصيب المؤمن من وصب ولا نصب ولا سقم ولا حزن حتى الهم يهمه إلا كفر به عن سيئاته। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন বান্দা যে রোগাক্রান্ত হয়, বালা মুসিবত বিপদ আপদের মধ্যে পতিত হয়, এই সমস্ত রোগ ব্যাধি বালা মুসিবত চিন্তা পেরেশানি হাত্তা শাওকা ইউশাকুহা, এমনকি মুমিন বান্দার শরীরে যদি পায়ে যদি একটা কাঁটাও ফুটে, এই কাঁটা ফুটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার নামাজ আদায় করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর বুকে সবচাইতে প্রিয় স্থান মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে আরেকবার জোরে সরে সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আরবি বর্ষপঞ্জিকা হিসেবে বর্তমান যে মাস চলছে এই মাসের নাম সফর মাস। আজকে সফর মাসের 24 তারিখ। আজকে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে প্রাকৃতিক দুর্যোগের কারণ এবং মুমিনের করণীয় এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় মুসল্লি ভাইরা, বিপর্যয় দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আবার বিপর্যয় থেকে পরিত্রাণ দেওয়ার মালিকও আল্লাহ রাব্বুল আলামিন। সাধারণত আল্লাহ পাক রাব্বুল আলামিন 5টি কারণে মানুষকে বিপদ আপদ রোগ ব্যাধি বালা মুসিবত দিয়ে থাকেন। কয়টি কারণ? সাধারণত 5টি কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি দিয়ে থাকেন। 1 নম্বর কারণ হলো পরীক্ষা করা, 2 নম্বর সঠিক পথে ফিরিয়ে আনা, 3 নম্বর মানুষের গুনাহগুলো মাফ করা, 4 নম্বর মানুষের সম্মান মর্যাদা বৃদ্ধি করা, আর 5 নম্বর হলো গুনাহের কারণে।
এই পাঁচটি কারণে সাধারণত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বিপদ আপদ দিয়ে থাকেন। এক নম্বর কারণ হলো পরীক্ষা স্বরূপ, অর্থাৎ পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণত মুমিন বান্দাদেরকে বিপদ আপদ, রোগ ব্যাধি, বালা মুসিবত দিয়ে থাকেন। ঈমান এনেছে এ কথা বললেই আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দিবেন না। এই ঈমানের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। জান্নাতে যাবেন, সেই জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছেন কিনা সে ব্যাপারেও আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। পরীক্ষা করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন না। পরীক্ষা করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের সার্টিফিকেট দিবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবশ্যই তোমাদেরকে আমি কিঞ্চিত ভয় ভীতি, ক্ষুধা আর জান মাল ফল ফলাদির ক্ষতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, নবী হে আপনি যারা সবর ইখতিয়ার করে, ধৈর্য ধারণ করে, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ শুনিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। যারা বিপদ আপদে, বালা মুসিবতে, রোগাক্রান্ত হয়ে সবর ইখতিয়ার করবে, ধৈর্য ধারণ করবে, তাদের স্থান কোথায়? আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া 35 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতাও ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কল্যাণ অকল্যাণ দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। ওয়া ইলাইনা তুরজাউন, আর তোমরা সকলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করবে, সকলেই তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে আসবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত পরীক্ষার জন্য মানুষদেরকে বিপদ আপদ দিয়ে থাকেন। ঈমানদারের ঈমানকে পরীক্ষা দেওয়ার জন্য এবং জান্নাতের উপযুক্ত হয়েছে কিনা সেই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্যই মুমিন বান্দাদেরকে বিপদ আপদ দিয়ে থাকেন। বিপদ দেওয়ার 2 নম্বর কারণ হলো, এই বিপদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে তাকে গুমরাহির পথ থেকে, জাহান্নামের পথ থেকে হেদায়েতের পথে, আলোর পথে আসার সুযোগ করে দেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করানোর পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে লঘু শাস্তির মাধ্যমে লঘু শাস্তির স্বাদ আস্বাদন করাই, যাতে করে তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করতে পারে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَبَلَوْنَاهُمْ بِالْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ তাআলা বলছেন, তাদেরকে কল্যাণ এবং অকল্যাণের মাধ্যমে পরীক্ষা করে থাকি, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে রুজু করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে আসতে পারে। এই বিপদ আপদ, বালা মুসিবত শুধুমাত্র যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন বিষয়টা এমন নয়, বরং পূর্ববর্তী জাতিকেও আল্লাহ তাআলা এই ধরনের বালা মুসিবত, প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তানবীহ করেছেন, তাদেরকে সতর্ক করেছেন, আর গুমরাহির পথ থেকে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আসার জন্য, আলোর পথে আসার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 42 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, وَلَقَدْ أَرْسَلْنَا إِلَى أُمَمٍ مِّن
قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم يرجعون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হ্যাঁ, আপনার পূর্বে যত নবী, যত উমামে সাবেকা, যত জাতি প্রেরণ করেছি, সমস্ত জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ ব্যাধি বালা মুসিবত আর তাদেরকে অর্থনৈতিক সমস্যার মাধ্যমে তাদেরকে আমি গ্রেফতার করেছি, পাকড়াও করেছি। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে আসতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত রোগ ব্যাধি বালা মুসিবত দেওয়া, এটা কি শাস্তি নাকি আল্লাহর পক্ষ থেকে রহমত? আল্লাহর পক্ষ থেকে রহমত। প্রিয় ভাইয়েরা আমার, মুমিন বান্দাকে আল্লাহ তাআলা সাধারণত যে সমস্ত বিপদ আপদ দিয়ে থাকে, এই বিপদ আপদ সাধারণত মুমিন বান্দার রহমতের জন্য দেন, মুমিন বান্দার কল্যাণের জন্য দেন। আর কাফেরদেরকে যে শাস্তিটা আল্লাহ তাআলা দিয়ে থাকেন, দুনিয়াতে যে বিপদটা দিয়ে থাকেন, এটা রহমত হিসেবে দেন না, বরং শাস্তি হিসেবে দেন। কি হিসেবে দেন? শাস্তি হিসেবে দেন। তো বিপদ আপদ আসার 2 নম্বর কারণ হলো সতর্ক করে সঠিক পথে ফিরিয়ে আনা। বিপদ আপদ দেওয়ার 3 নম্বর কারণ হলো গুনাহ মাফ করা। বিপদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কাসুরাত যুনুবুল আবদি ولم يكن له ما يكفرها من العمل ابتلاه الله بالحزن ليكفرها عنه। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার গুনাহ যখন বৃদ্ধি পেয়ে যায় আর তার এই গুনাহগুলো মুছে দেওয়ার জন্য কোনো নেক আমল যখন বাকি থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন ধরনের টেনশন, পেরেশানি, রোগ ব্যাধি বালা মুসিবতের মাধ্যমে পাকড়াও করেন। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে বিপদ আপদ রোগ ব্যাধি, এটা কি আমাদের অকল্যাণের জন্য না কল্যাণের জন্য? আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুমিন মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা সুকমিন ওয়ালা হুজনিন হাত্তাল হাম ইয়াহুম্মুহু ইল্লা কুফিরা বিহি আন সাইয়্যাতিহি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দা যে রোগাক্রান্ত হয়, বালা মুসিবত বিপদ আপদের মধ্যে পতিত হয়, এই সমস্ত রোগ ব্যাধি বালা মুসিবত চিন্তা পেরেশানি হাত্তা শাওকা ইউশাকুহা, এমনকি মুমিন বান্দার শরীরে যদি পায়ে যদি একটা কাঁটাও ফুটে, এই কাঁটা ফুটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে মহব্বত করেন, মুমিন বান্দাকে ভালোবাসেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে বিপদ আপদ দেন, বিপদ আপদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলো মাফ করে থাকেন। সুবহানাল্লাহ। মুমিন বান্দাকে বিপদ দেওয়ার 4 নম্বর কারণ হলো তার সম্মান আর মর্যাদাকে বুলন্দ করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইয়াকুনু লাহুল মানজিলাতু ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দার জন্য, মুমিন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা সম্মান, একটা মর্যাদা, একটা স্তর রয়েছে, কিন্তু সেই মর্যাদা পর্যন্ত সে তার নেক আমলের মাধ্যমে পৌঁছাইতে পারে না। ফালা ইয়াযালুল্লাহু ইয়াবতালিহি বিমা ইয়াকরাহু, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সম্মান আর মর্যাদা, সেই স্তর পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রকার রোগ ব্যাধি বালা মুসিবতের মাধ্যমে পরীক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইবাল্লিগাহু ইয়াহা, একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সম্মান আর মর্যাদার স্থান পর্যন্ত পৌঁছে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রোগ ব্যাধি বালা মুসিবত, এটা কি আমাদের অকল্যাণের জন্য না কল্যাণের জন্য? কল্যাণের জন্য। প্রিয় ভাইয়েরা আমার, এছাড়া 5ম নম্বর কারণ হলো, অর্থাৎ মুমিন বান্দাকে আল্লাহ তাআলা যে সমস্ত রোগ ব্যাধি বালা মুসিবত প্রাকৃতিক দুর্যোগ দিয়ে থাকেন, এর 5 নম্বর কারণ হলো গুনাহের কারণে শাস্তি স্বরূপ দিয়ে থাকেন। কিসের কারণে?
গুনাহের কারণে। আল্লাহ তাআলা মাঝে মধ্যে গুনাহের কারণে শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা মুমিন বান্দাকে এই রোগ ব্যাধি বালা মুসিবত প্রাকৃতিক দুর্যোগ দিয়ে থাকেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ তাআলা বলছেন, জল এবং স্থলে যত বিপর্যয় হয়, যত দুর্যোগ হয়, যত বালা মুসিবত আসুক না কেন, যত বিপদ আপদ আসুক না কেন, সবগুলো মানুষের কৃতকর্মের কারণে, মানুষের হাতের কামাইয়ের কারণে মানুষ গুনাহ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জল এবং স্থলে এই সমস্ত বিপর্যয় দিয়ে থাকেন। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যাতে করে তারা তাদের পাপের প্রায়শ্চিত্ত করে আল্লাহর পথে ফিরে আসতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সব গুনাহের কারণে পাকড়াও করেন না, করেন নাকি? আল্লাহ যদি সব গুনাহের কারণে আমাদেরকে পাকড়াও করতেন, তাহলে এই পৃথিবীতে কোনো কিছু অবশিষ্ট থাকতো না, সবগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন, ঠিক কি না? কোরআন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহু النَّاسَ بِظُلْمِهِم مَّا تَرَكَ عَلَيْهَا مِن دَابَّةٍ وَلَكِن يُؤَخِّرُهُمْ إِلَى أَجَلٍ مُّسَمًّى। আল্লাহ তাআলা বলছেন, শোনো, আল্লাহ তাআলা যদি মানুষের জুলুমের কারণে, মানুষের অবাধ্যতার কারণে, মানুষের অপরাধের কারণে, গুনাহের কারণে যদি সবাইকে পাকড়াও করতেন, সব গুনাহের কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করতেন, মা তারাকা আলাইহা মিন দাব্বাহ, তাহলে পৃথিবীতে কোনো প্রাণী, কোনো চতুষ্পদ প্রাণী আল্লাহ তাআলা অবশিষ্ট রাখতেন না, সব ধ্বংস করে দিতেন। কিন্তু আল্লাহ তাআলা সব অপরাধের কারণে পাকড়াও করেন না। মাঝে মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু গুনাহের কারণে বান্দাদেরকে শাস্তি দিয়ে থাকেন, আর বাকি গুনাহগুলো আল্লাহ তাআলা এমনি মাফ করে দেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরার 30 নম্বর আয়াতে কারীমের মধ্যে বলছেন, وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের যে সমস্ত বালা মুসিবত আসে, যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ আসে, এগুলো তোমাদের হাতের কামাই, তোমাদের কৃতকর্মের কারণে এই সমস্ত বিপদ আপদ আসছে। ওয়ায়াফু আন কাসীর, আর আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গুনাহ এমনি মাফ করে দেন। অপরাধের কারণে যদি তোমাদেরকে পাকড়াও করতে চাইতেন, তাহলে মা তারাকা আলাইহা মিন দাব্বাহ, পৃথিবীতে কিছু আল্লাহ তাআলা অবশিষ্ট রাখতেন না, সব ধ্বংস করে দিতেন। প্রিয় ভাইরা আমার, এজন্য সর্ব ধরনের গুনাহ থেকে বাঁচতে হবে, কারণ গুনাহের কারণেও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাঝে মধ্যে বিপদ আপদ দিয়ে থাকেন। তবে সাধারণত 5টি অপরাধের কারণে প্রাকৃতিক দুর্যোগ দেন। কয়টি অপরাধ? প্রথমে আমরা আলোচনা করলাম আল্লাহ তাআলা 5টি কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিয়ে থাকেন। এর 5ম নম্বরে বলেছি যে গুনাহের কারণে শাস্তি স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিয়ে থাকেন, বিপর্যয় দিয়ে থাকেন। তবে সাধারণত 5টি অপরাধের কারণে, গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাকৃতিক বিপর্যয় দিয়ে থাকেন। কয়টা অপরাধ? 5টা অপরাধ। 1 নম্বর অপরাধ হলো রবের জিকির থেকে মুখ ফিরিয়ে নেওয়া, আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেওয়া। 2 নম্বর হলো অঙ্গীকার ভঙ্গ করা, ন্যায় বিচার না করা। 3 নম্বর যাকাত না দেওয়া। 4 নম্বর সুদ ঘুষের লেনদেন করা। আর 5 নম্বর হলো ওজন এবং পরিমাণে কম দেওয়া। কটা বললাম? আবার বলছি, 1 নম্বর রবের জিকির থেকে গাফেল হয়ে যাওয়া, উদাসীন হওয়া, রবের জিকির থেকে বিমুখ হওয়া। 2 নম্বর অঙ্গীকার ভঙ্গ করা। 3 নম্বর যাকাত না দেওয়া। 4 নম্বর সুদ ঘুষ লেনদেন করা। আর 5 নম্বর হলো ওজন এবং পরিমাপে কম দেওয়া। এই 5টি অপরাধের কারণে সাধারণত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাকৃতিক দুর্যোগ দিয়ে থাকেন। এবার আসুন কোরআন কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে মুখটাকে ফিরিয়ে নেবে, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখটাকে ফিরিয়ে নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পার্থিব জগতে তার জীবনটাকে সংকীর্ণময় করে দিব, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ অবস্থায় উঠাইব। এই ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি দুনিয়াতে চক্ষুষ্মান ছিল, আল্লাহর জিকির থেকে যে ব্যক্তি মুখটাকে ফিরিয়ে নিয়েছে, সে আল্লাহ রাব্বুল আলামিনকে কিয়ামতের ময়দানে বলবে, আয় আল্লাহ, দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, আখিরাতে কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দার প্রশ্নের জবাবে বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, আরে দুনিয়াতে তোমার কাছে আমার আয়াত গিয়েছিল, আমার নিদর্শন গিয়েছিল, কিন্তু তুমি আমার নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, তুমি আমার নিদর্শনকে ভুলে গিয়েছো। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এই কারণে আজকে এই পরকালে হাসরের ময়দানে তোমাকেও ভুলে যাওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যদি কাউকে ভুলে যান, জাহান্নাম থেকে কেউ তাকে রক্ষা করতে পারবে? জাহান্নাম হবে তার একমাত্র স্থান। প্রিয় ভাইয়ের আমার, এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে গাফেল হবে, আমার জিকির থেকে যে ব্যক্তি মুখটাকে ফিরিয়ে নেবে। জিকির অর্থ কি? কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির শব্দটা একাধিক স্থানে এসেছেন। জিকিরের অন্যতম একটা অর্থ, অন্যতম একটা উদ্দেশ্য হলো জিকির মানে কোরআন। জিকির মানে কি? যেমন আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন, আমি জিকির নাজিল করেছি, মানে কোরআন নাজিল করেছি। কি নাজিল করেছি? জিকিরের অর্থটা কি? কোরআন। আল্লাহ তাআলা বলছেন জিকির নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর কিয়ামত পর্যন্ত এই জিকির, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে হাতে নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে জিকিরের অর্থটা কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে অর্থাৎ কোরআন থেকে মুখটাকে ফিরালো, কোরআন পড়লো না, কোরআন মানলো না, কোরআনী মতাদর্শ মেনে চললো না, আল্লাহর হুকুম, আল্লাহর আইন অনুযায়ী যে ব্যক্তি তার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিচালনা করলো না, বরং মানব রচিত আইন মানলো, আল্লাহর জিকির থেকে, কোরআন থেকে যে ব্যক্তি বিমুখ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণময় করে দিব, আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে অন্ধ অবস্থায় উঠাইবেন। তাহলে প্রাকৃতিক দুর্যোগ আসার এক নম্বর কারণ হলো রবের জিকির থেকে বিমুখ হওয়া, রবের জিকির থেকে গাফিল হওয়া, উদাসীন হওয়া। প্রাকৃতিক বিপর্যয় আসার দুই নম্বর কারণ হলো অঙ্গীকার ভঙ্গ করা এবং ন্যায় বিচার না করা। হাদিস শরীফের মধ্যে আসছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা হাকামা কওমুন বিগাইরিল হক ইল্লা ফাশা ফীহিমুদ দাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জাতি ন্যায় বিচার করে না, শুনেন, রাসূলুল্লাহ বলেছেন, যেই জাতি ন্যায় বিচার করে না, ইল্লা ফাশা ফীহিমুদ দাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই জাতির মাঝে রক্তপাত বেশি সংগঠিত হয়, সেই জাতির মাঝে হত্যাকাণ্ড বেশি সংগঠিত হয়। তাহলে বিচার ব্যবস্থা যদি ভালো না হয়, ইনসাফ যদি না করে, যদি ন্যায় বিচার যদি না করে, তাহলে হত্যাকাণ্ড বেশি হবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা খাতারা কওমুন বিল আহদ ইল্লা সাল্লাল্লাহু আলাইহিমুল আদুওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর যেই জাতি অঙ্গীকার ভঙ্গ করে, আল্লাহর অঙ্গীকার, মানুষের অঙ্গীকার, যেই জাতি অঙ্গীকার ভঙ্গ করে, ইল্লা সাল্লাল্লাহু আলাইহিমুল আদুওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শত্রুকে তাদের উপর চড়াও করে দেন, তাদের উপর চাপিয়ে দেন। বলেন নাউযুবিল্লাহ। তাদের কোনো কর্তৃত্ব থাকে না, তাদের কোনো ক্ষমতা থাকে না, এই জন্য শত্রুরা যা ইচ্ছা তাদের উপর করতে পারে। এই জন্য অঙ্গীকার ভঙ্গ করা যাবে না,
আপনার অঙ্গীকার ভঙ্গ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদ আমাদেরকে দিবেন, আর প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাকড়াও করবেন। প্রাকৃতিক বিপর্যয় আসার 3 নম্বর কারণ হলো যাকাত না দেওয়া। কি না দেওয়া? যাকাত না দেওয়া। আমরা অনেকে যাকাত দেই কিন্তু হিসাব করে যাকাত দেই না। যার 1 কোটি টাকা যাকাত আইছে সে 1 লাখ টাকা যাকাত দিয়ে এরপরে সে আপনার তৃপ্তির ঢেকুর তোলে। ও মনে করে অনেক কিছু আমি করে ফেলছি, কিন্তু তার উপর যাকাত এসে গেছে 1 কোটির উপরে, কিন্তু দেয় সামান্য। আবার অনেকে আছে যাকাত দেয় কিন্তু হিসাব ছাড়া যাকাত দেয়, হিসাব করে না, হিসাব না করে যাকাত দেয়। এই কোনটাই সহি না। তো যাকাত না দেওয়া এটা প্রাকৃতিক বিপর্যয় আসার অন্যতম কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতর মিনাস সামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জাতি যাকাত দেওয়া থেকে বিরত থাকবে, যেই জাতি হিসাব করে যাকাত দিবে না, ইল্লা মুনিউল কতর মিনাস সামা, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাতিকে পানীয় দেওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন বঞ্চিত করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। দেখেন না প্রত্যেকটা বছর পানির জন্য কিভাবে হাহাকার করা লাগে। একটা পর্যায়ে বাধ্য হয়ে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই ইস্তিসকা, আল্লাহর কাছে পানি প্রার্থনা করা লাগে, নামাজ পড়া লাগে। কেন? তার কারণটা কি? কারণ হলো আমরা ঠিক মতো আমরা যাকাত আমরা দিচ্ছি না, দিলেও আমরা সঠিকভাবে আপনার যতটুকু দেওয়ার দরকার ততটুকু আমরা যাকাত দিচ্ছি না। তো যাকাত না দেওয়া এটা আপনার প্রাকৃতিক বিপর্যয় আসার অন্যতম কারণ। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ বলছেন, ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতিরু, আর চতুষ্পদ প্রাণী যদি না থাকতো, জমিনের মধ্যে যদি চতুষ্পদ প্রাণী না থাকতো, লাম ইউমতিরু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে বৃষ্টির পানি নাযিল করতেনই না। তাহলে এখন যে বৃষ্টি আল্লাহ তাআলা দিচ্ছেন, আমরা গুনাহ করছি, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হচ্ছি, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন নিয়ামত আমাদেরকে দিচ্ছেন। কেন দিচ্ছেন? আমাদের কারণে না, বরং ওই চতুষ্পদ প্রাণীর কারণে দিচ্ছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকতুলুন নামলা, দেখো তোমরা পিঁপড়া হত্যা করো না। কে নিষেধ করছেন? রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, লা তাকতুলুন নামলা, পিঁপড়া মাইরো না, পিঁপড়া হত্যা করো না। তার কারণ হলো, ফাইন্না সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খারাজা যাতা ইয়াউমিন ইস্তাকি, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে একবারে এই ইস্তিসকার নামাজ পড়ার জন্য, পানি প্রার্থনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা ময়দানে বের হলেন। ফামাররা বিনামলাতিন মুস্তালকিয়াতান আলা যাহরিহা রাফিআতান ইয়াদাইহা ইলা সামা, তিনি দেখলেন যে একটা পিপীলিকা সে তার পিঠের উপর এরকম ভর করে, পিঠের উপর শুয়ে, রাফিআতান ইয়াদাইহা ইলা সামা, তার যে হাত পা আছে এগুলো আকাশের দিকে এরকম উত্তোলিত করে এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ, আপনার বান্দাদের কারণে আমাদেরকে ধ্বংস করে দিয়েন না, আপনার বান্দাদের প্রতি অসন্তুষ্ট হয়ে আমাদের প্রতি আপনি অসন্তুষ্ট হয়েন না। এইভাবে আল্লাহর কাছে দোয়া করছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপীলিকার ভাষা বুঝতেন, তাই না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা বলেন, উল্লিমনা লাহু মানতিকাত তাইর, পাখির ভাষা আল্লাহ তাআলা তাকে পাখির ভাষার জ্ঞান দিয়েছিলেন, চতুষ্পদ প্রাণীর ভাষার জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছিলেন। ওই পাখি যখন আওয়াজ করত উনি বুঝতে পারতেন যে এটা এই কথাটা বলতেছে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপীলিকার ভাষা বুঝতে পারলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গী সাথীদেরকে বললেন, ইরজিউ, যাও, তোমাদের আর আল্লাহর কাছে দোয়া করা লাগবে না, ফাকাদ সুকিতুম বিদাওয়াতি গায়রিকুম, তোমাদের দোয়ার কোনো প্রয়োজন নাই, বরং অন্যের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পানি দান করছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কৃতকর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কিন্তু আল্লাহ তাআলা বন্ধ করে দিতে পারেন, কিন্তু আমাদের আমলের কারণে নয়, বরং এই সমস্ত চতুষ্পদ প্রাণীর কারণে, ছোট ছোট পোকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন, খাদ্য দিচ্ছেন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য যাকাত না দেওয়া এটা প্রাকৃতিক বিপর্যয়ের অন্যতম একটি কারণ। প্রাকৃতিক বিপর্যয়ের 4 নম্বর কারণ হলো সুদ এবং ঘুষের লেনদেন করা। সুদ এবং ঘুষের লেনদেন করা এটা প্রাকৃতিক বিপর্যয়ের অন্যতম একটি কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সম্প্রদায় সুদী লেনদেন করে, ইল্লা উখিযু বিস-সানাহ,
তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মা মিন কওমিন ইয়াযহাউ ফীহিমুর রিশা ইল্লা উখিযু বির-রুব। আর যেই জাতি ঘুষের লেনদেন করে, আদান প্রদান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উখিযু বির-রুব, দুশমনের ভয় তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঢুকায় দেন। দুশমনের ভয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে ঢুকাইয়া দেন। সুতরাং শুধু লেনদেন করা এটা প্রাকৃতিক বিপর্যয় আসার অন্যতম একটি কারণ। প্রাকৃতিক বিপর্যয় আসার সর্বশেষ এবং 5 নম্বর কারণ হলো ওজন এবং পরিমাপে কম দেওয়া। ব্যবসায়ীরা আনে ঠিক মতো কিন্তু দেয় কম দেয়, তাই না? তো এই ওজনে কম দেওয়া, পরিমাপে কম দেওয়া, এটা আপনার প্রাকৃতিক বিপর্যয় আসার অন্যতম কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই জাতি ওজন এবং পরিমাপে কম দেয় ইল্লা উখিযু বিস-সিনিন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন দুর্ভিক্ষের মাধ্যমে ওয়া সিদ্দাতিল মাউনা এবং কঠিন বিপদের মাধ্যমে ওয়া জাওরুস সুলতান আলাইহিম এবং শাসকের জুলুমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করে। এই প্রত্যেকটা শাস্তি আমরা প্রত্যক্ষভাবে আমরা দেখেছি, আমরা দেখছি এবং ভবিষ্যতেও দেখব। কেন? তার কারণ হলো আমরা এই সমস্ত গুনাহের সাথে আমরা সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ধরনের গুনাহ থেকে আমাদের সকলকে দূরে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আর আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার আসেন, দুর্যোগের সময় মুমিন বান্দার করণীয় কি? দুর্যোগের সময় মুমিন বান্দার করণীয় হলো 5টা। কয়টা? 5টা। বিপদ আপদ আসলে মুমিন বান্দার 5টি করণীয় আছে, এই 5টি কাজ করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করবেন। বিপদের সময় আমাদের 1 নম্বর করণীয় হলো গুনাহ ছেড়ে তওবা করা। 1 নম্বর কি? গুনাহ ছেড়ে তওবা করা। আর তাওবাত ওয়াল ইস্তিগফার, বেশি বেশি করে তওবা করা এবং ইস্তিগফার করা। কারণ সাধারণত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাকৃতিক বিপর্যয় দিয়ে থাকেন গুনাহের কারণে। এখন বান্দা যখন গুনাহ থেকে তওবা করে আল্লাহর দিকে রুজু করবে, আল্লাহর দিকে ফিরে আসবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রাকৃতিক বিপর্যয় দুর্যোগের মাধ্যমে আর গ্রেফতার করবে। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা কানা আল্লাহু লিয়ু'আযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মু'আযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হ্যাঁ, যতদিন আপনি আপনার উম্মতের মাঝে আছেন ততদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করব না, তাদেরকে শাস্তির মাধ্যমে। আপনার উম্মত যদি ইস্তিগফার করে, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে যদি ইস্তিগফার করে, তাহলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির মাধ্যমে গ্রেফতার করব না, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর শাস্তি থেকে বাঁচার উপায় কয়টা বললাম? 2টা। একটা উপায় এটা এখন সম্ভব না, কারণ রাসূল ইন্তেকাল করেছেন, রাসূল চলে গিয়েছেন। কিন্তু দ্বিতীয় যে উপায়টা সেটা এখনো আছে না নাই? সেটা হলো ইস্তিগফার করা। অর্থাৎ আমার গুনাহের কারণে যেহেতু প্রাকৃতিক বিপর্যয় আসছে, দুর্যোগ আসছে, এই জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। তাহলেই কেবল আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বিপদ থেকে, দুর্যোগ থেকে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করবেন। দেখেন, আমরা যদি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহর কাছে যদি ইস্তিগফার করি, তাহলে যতটুকু ক্ষতি হয়েছে তার চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো দ্বিগুণ থেকে কয়েক গুণ বেশি নিয়ামত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন বলছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমের লোকদেরকে উলুহিয়াতের দিকে, রুবুবিয়্যাতের দিকে আহ্বান করছেন, তখন তাদেরকে বললেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে বললেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে মাফ চাও, ক্ষমা চাও, তওবা করো। ইন্নাহু কানা গফফারা, অবশ্যই তিনি ক্ষমাশীল, দয়াশীল, অবশ্যই তিনি তোমাদের গুনাহ মাফ করবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে যদি তওবা করো, গুনাহ থেকে যদি মাফ চাইতে পারো, তাহলে আসমান থেকে মুষলধারায় বৃষ্টি বর্ষণ করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন,
ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলছেন তোমাদের ধন সম্পত্তি বাড়ায়া দিবেন, সন্তান সন্ততি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের চাইতে তোমাদেরকে দ্বিগুণ দিয়ে তোমাদেরকে সমৃদ্ধশালী করে দিবেন, বলে সুবহানাল্লাহ। এজন্য ইস্তিগফার করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। এটা হলো আমাদের বিপদের সময়, দুর্যোগের সময় আমাদের 1 নম্বর করণীয়। দুর্যোগের সময় আমাদের 2 নম্বর করণীয় হলো আদ-দুআ, আল ইকসার মিনাদ দুআ, বেশি বেশি করে দোয়া করা। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা। কারণ বিপদ দেওয়ার মালিক কে? আবার বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? কোরআন বলছে সূরাতুন নামলের 62 নম্বর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন أَمَّن يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিপদগ্রস্ত ব্যক্তি বিপদে পড়ে যখন সে আল্লাহ রাব্বুল আলামিনকে আহ্বান করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন বিপদগ্রস্ত ব্যক্তির ডাকে সাড়া দিয়ে তার বিপদকে আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আইলাহুম মাআল্লাহ, আছে কেউ আল্লাহর সঙ্গে ইলাহ? আছে কেউ আল্লাহর সঙ্গে শরীক? আছে নাকি? আরে কথা বলেন, আছে নাকি? আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন আইলাহুম মাআল্লাহ, আছে নাকি আল্লাহর সঙ্গে কোনো শরীক? আল্লাহ ছাড়া ভিন্ন কোনো ইলাহ আছে? নাই। কালিলাম মা তাযাক্কারুন, খুব কমই তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপদেশ গ্রহণ করে থাকো, আল্লাহকে স্মরণ খুব কমই করে থাকো। বিপদের সময় যদি আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করবেন। যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিপদ থেকে নাজাত দিয়েছেন। কে দিয়েছেন? আবার হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিপদে পড়লেন, বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করলেন কে? কোরআন বলছেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ফানাদা ফিল যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাছের পেটে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা, আয় আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, সুবহানাক আপনি পুত পবিত্র। এরপরে তিনি বললেন ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালেমদের দলভুক্ত হয়ে গিয়েছি, আমি জালেম হয়ে গিয়েছি, সুতরাং আপনি আমাকে মাফ করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আল্লাহ তাআলা বুঝে তার দোয়া কবুল করেন নাই। করেছেন কি করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গিয়ে বিপদে পড়ে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আহ্বান করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দিলাম, বিপদ আপদ থেকে রক্ষা করলাম। আর এইভাবে মুমিন বান্দা যখন বিপদে পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আহ্বান করবে, মুমিন বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে বাঁচায় দিব, বলেন সুবহানাল্লাহ। এজন্য বিপদে পড়ি, প্রাকৃতিক বিপর্যয় আসুক, দুর্যোগ আসুক, কার কাছে দোয়া করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই হলো আমাদের 2 নম্বর করণীয়। 3 নম্বর করণীয় হলো as-sabr, ধৈর্য ধারণ করা। আল্লাহর কাছে ধৈর্য ধারণ করতে হবে। বিপদে পড়ে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করতে হবে। দেখেন বিপদে পড়ে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। কিসের সুসংবাদ? কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ
ওয়াস-সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই তোমাদেরকে আমি বিপদ আপদ বালা মুসিবতের মাধ্যমে আমি তোমাদেরকে কিঞ্চিত ভয় দিয়ে খোদা দিয়ে জান মালের ক্ষয়ক্ষতির মাধ্যমে তোমাদেরকে পাকড়াও করব, পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, আর যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে নবী হে আপনি ধৈর্যশীল বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ শোনায় দেন। সুবহানাল্লাহ। এজন্য বিপদে পড়ে ঘাবড়ায় যাওয়া যাবে না, বিপদে পড়ে ধৈর্য ধারণ করতে হবে, ঠিক আছে না? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। বিপদে পড়ে আমাদের 4 নম্বর করণীয় হলো আইয়াহতাসিবাল আজর ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। বিপদে পড়ে রব্বে কারীমের নিকট প্রতিদান প্রত্যাশা করতে হবে। কি প্রতিদান প্রত্যাশা করতে হবে যে এই বিপদের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করবেন, এই বিপদের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো উত্তম উৎকৃষ্ট জিনিস আমাকে দান করবেন, এই বিপদের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবেন। এইভাবে আল্লাহর কাছে সওয়াব প্রত্যাশা করা, আল্লাহর কাছে এর বিনিময়ে প্রত্যাশা করা। সুনানুত তিরমিজি 2402 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 2402 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহলাল আফিয়া ইয়াতামান্নাউনা ইয়াউমাল কিয়ামা। যারা সুস্থ, দুনিয়াতে যাদের রোগ ব্যাধি বালা মুসিবত হয় নাই, যে অনেকে ফখর করে বলে না, গর্ব করে বলে আমার কিছু হয় না, আমার রোগ ব্যাধি আমার ধারে কাছে আসে না। যারা এই কথা বলে রোগ ব্যাধি ধারে কাছে আসে না, আল্লাহ তাআলা ওরে মহব্বত করেন আর ভালোবাসে না। কথা বুঝে আসছে? কারণ একটা হাদিসের মধ্যে আসছে ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যারে যত বেশি ভালোবাসে তারে তত বেশি মুসিবত দেয়, তত বেশি বালা মুসিবত দেয়। যারে যত বেশি ভালোবাসে তত বেশি। তার মানে আপনি যদি আপনার কাছে যদি বালা মুসিবত না আসে তাহলে আপনি আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুস্থ ব্যক্তিরা তারা ইয়াতামান্নাউনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তারা আফসোস করবে, তারা তামান্না করবে, আকাঙ্ক্ষা করবে আর বলবে আয় আল্লাহ লাউ আন্না আজসামাহুম কানাত তুকরাদু বিল মাকারিজ ফিদ দুনিয়া। আয় আল্লাহ দুনিয়াতে যদি আমাদের শরীরগুলো, আমাদের চামড়াগুলো যদি কাঁচি দিয়ে কর্তন করা হতো, আমাদের কাঁচি দিয়ে যদি কর্তন করা হতো তাহলে কতই না ভালো হতো। কেন বলবে? যখন তারা হিনা ইয়ারাউনা মিন আযমি সাওয়াবিল্লাহি লি আহলিল বালা, যখন তারা দেখবে দুনিয়াতে বালা মুসিবতে আক্রান্ত ব্যক্তি, রোগাক্রান্ত ব্যক্তির যে বিশাল বড় প্রতিদান আল্লাহ তাআলা দিয়েছেন, বিশাল বড় অট্টালিকা আল্লাহ তাআলা দিয়েছেন, যখন এটা দেখবে তখন খালি আফসোস করবে আর বলবে আয় আল্লাহ কেন আমার এরকম, আমাদের শরীরটা কেন আপনি এটা করলেন না, আমাদের কেন বিপদ দিলেন না, বালা মুসিবত দিলেন না। এইভাবে তারা আফসোস করবে, কিন্তু সেই আফসোস কোনো কাজে আসবে? এজন্য যাদেরকে বিপদ আপদ দিচ্ছেন, যাদেরকে বালা মুসিবত দিচ্ছেন, তাদেরকে মোহাব্বত করেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। আদবুল মুফরাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখিত একটি কিতাব। ওই কিতাবের 146 নম্বর একটা হাদিস, 146 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা লাহু সালাসাতুন মিনাল ওয়ালাদ, যার 3টা সন্তান মৃত্যুবরণ করেছে। এটা তো অনেক বড় কঠিন বিষয়। যার একটা সন্তান মৃত্যুবরণ করেছে ধৈর্য ধারণ করাই তো কঠিন বিষয়। তো রাসূলুল্লাহ বলেন মান মাতা লাহু সালাসাতুন মিনাল ওয়ালাদ, যার 3টা সন্তান মৃত্যুবরণ করেছে ফাসাবারা আলাইহিন্না, ধৈর্য ধারণ করেছে, মৃত্যুবরণ করেছে, ধৈর্য ধারণ করেছে, আর এর বিনিময়ে আল্লাহর কাছে চেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাখালাল জান্নাহ, এই ব্যক্তি অবশ্যই অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করলেন ওয়া ইসনান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যদি 2টা সন্তান ইন্তেকাল করে আর যদি ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে বিনিময় চায় তাইলেও কি আল্লাহ জান্নাত দিবে? আল্লাহর রাসূল বললেন ওয়া ইসনান, যদি 2টা সন্তান মৃত্যুবরণ করে ধৈর্য ধারণ করে বিনিময় আল্লাহর কাছে চায় সেও আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ওয়াহিদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যদি একটা সন্তান মৃত্যুবরণ করে, রাসূলুল্লাহ বললেন যদি একটা সন্তান মৃত্যুবরণ করে আর যদি সে সবর ইখতিয়ার করে, ধৈর্য ধারণ করে আর এর বিনিময়ে যদি আল্লাহর কাছে চায় সেই ব্যক্তিও আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে বিপদে পড়ে ঘাবড়ানো যাবে না, বিপদে পড়ে শিকায়াত করা যাবে না, আল্লাহর কাছে অভিযোগ করা যাবে না, আল্লাহকে দোষারোপ করা যাবে না, বরং বিপদে পড়ে সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আর সর্বশেষ 5 নম্বর হলো দুর্যোগ কবলিত ব্যক্তিদের সাহায্যে এগিয়ে আসতে হবে। এখন এই যে আমাদের বাংলাদেশে যে সমস্ত জেলায় এই বন্যা কবলিত হয়েছে সেই সমস্ত ভাইদের সহযোগিতায় এগিয়ে আসা, বিশেষ করে যারা এতিম আছে, যে এতিম হয়ে গেছে, এখন যারা এতিম হয়ে গেছে, পিতা মারা গেছে, তো এতিমদের সহযোগিতা করা,
যদি সম্ভব হয় তাদের লালন পালনের দায়িত্ব পরিপূর্ণভাবে নিয়ে নেওয়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়াকাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা আঙ্গুল এইভাবে মিলাইলেন, ওয়াফাররাজা বাইনাহুমা শাইআ, মাঝখানে হালকা একটু ফাঁকা রাখলেন আর বললেন, যে ব্যক্তি এতিমকে লালন পালন করে, আমি এবং সে কিয়ামতের জান্নাতের মধ্যে এইভাবে জান্নাতের মধ্যে কাছাকাছি পাশাপাশি থাকবো। বলেন সুবহানাল্লাহ। এজন্য এতিমের লালন পালন করা এটা অনেক বড়, মস্ত বড় একটা সওয়াবের কাজ। এরপরে আরেকটা সওয়াবের কাজ হলো, অর্থাৎ আমাদের করণীয়, সেটা হলো